মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, দিলীপকে শোকজ করলো বিজেপি। তৃণমূল নেত্রীকে নিয়ে দিলীপের মন্তব্যে বিতর্ক। নাড্ডার নির্দেশেই দিলীপকে শোকজ দলের। অবিলম্বে দিলীপের ব্যাখ্যা চেয়েছে দিল্লি। দিলীপের মন্তব্যের নিন্দা বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, তার জন্য এবার দিলীপ ঘোষকে শোকজ করলো বিজেপি। দিলীপের মন্তব্যের নিন্দা বিজেপির। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর, কি খবর রয়েছে? দেখো, দিলীপ ঘোষ আজকে যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে শোকজ করা হলো এবং যে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে সেখানে দিলীপ ঘোষের বক্তব্যকে অসংসদীয় বক্তব্য দিলীপ ঘোষ রেখেছেন, এমনটাই কিন্তু বিজেপি মনে করছে এবং দিলীপ ঘোষের মন্তব্যকে যে বিজেপি সমর্থন করছে না সে কথাও কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং এই যে বিজেপির যে পরম্পরা তাতে কিন্তু এই ধরনের বক্তব্য কখনোই দল অনুমোদন করে না, সেই বিষয়টাও কিন্তু দিলীপ ঘোষকে আজকে নোটিশ করে জানানো হয়েছে। এবং তুমি জানো যে আজকে দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষকে শোকজ করা হলো এবং তিনি কোন পরিস্থিতিতে এই বক্তব্য রেখেছিলেন তার কারণও তার সেই ব্যাপারেও কিন্তু দিলীপ ঘোষের কাছে জানতে যাওয়া হয়েছে এবং বিজেপি নেতৃত্ব বা বিজেপি শিবির যেটা মনে করছে শোকজ নোটিশের পরিপ্রেক্ষিতে, তুমি জানো যে অরুণ সিং, দলের সর্বভারতীয় নেতা অরুণ সিং, তিনি কিন্তু শোকজ করেছেন এবং সেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে এই শোকজ করা হয়েছে এবং সেখানে অসম্মানজনক এবং অসংসদীয় বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ, এমনটাই কিন্তু নোটিশে বলা হয়েছে এবং দিলীপ ঘোষকে অবিলম্বে কারণ ব্যাখ্যা হিসেবে দলকে জানাতে হবে, এমনটাও কিন্তু নোটিশে জানানো হয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে দিলীপ ঘোষের যে মন্তব্য মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে যে বক্তব্যকে ইস্যু করে একেবারে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু একেবারে দিলীপ ঘোষকে আক্রমণ করেছেন এবং এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা যায় না সেই বিষয়টা যেমন বলেছেন, এবারে কিন্তু দলও অর্থাৎ বিজেপি শিবির বিজেপি নেতৃত্ব কিন্তু দিলীপ ঘোষের পাশে দাঁড়ালো না এবং সেখানে তার বক্তব্যকে অসম্মানজনক এবং অসংসদীয় বলে বিজেপি তারা নোটিশ ইস্যু করলো এবং শোকজ করা হলো দিলীপ ঘোষকে এবং তার কারণ তার কাছে জানতে চাওয়া হলো। বেশ।